বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও বিচার অঙ্গনে এক অপ্রত্যাশিত নাটকীয় মোড় ঘুরেছে। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৫ সেনা কর্মকর্তার মামলায় হঠাৎ করেই পিছু হটলেন তাদের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান এই মামলায় সরোয়ার ছিলেন মূল প্রতিরক্ষা দলের নেতৃত্বে। কিন্তু বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে তিনি ঘোষণা দেন, নৈতিক কারণে আমি আর এই মামলায় থাকতে পারছি না। তার এই ঘোষণা প্রকাশ্যে আসতেই আইন মহল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছে। ঘটনার পেছনের প্রেক্ষাপটটিও কম বিস্ময়কর নয়। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম, গোলা দিয়ে আঘাত ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বহু সামরিক ও বেসামরিক কর্মকর্তা আন্তর্জাতিক পর্যায়েও সমালোচিত হয়েছিলেন। মানবাধিকার সংগঠনগুলো বছরের পর বছর ধরে এসব ঘটনার তদন্ত দাবি করলেও রাজনৈতিক প্রভাবের কারণে অধিকাংশ মামলা এগোয়নি। কিন্তু সরকারের পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন এ বিষয়ে তদন্ত শুরু করে, তখন প্রথম ধাপে যেসব সেনা কর্মকর্তাকে আটক করা হয় তাদের মধ্যেই উঠে আসে অতীতের কিছু বহুল আলোচিত নাম। এক সময় দেশের নিরাপত্তা বাহিনীর গর্ব হিসেবে পরিচিত ছিলেন এই ১৫ কর্মকর্তা। কিন্তু সময়ের পরিক্রমায় তাদের বিরুদ্ধে ওঠে ভয়াবহ অভিযোগ, গুম, নিপীড়ন এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সাধারণ নাগরিকের মানবাধিকার লঙ্ঘনের। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের সময় নিরস্ত্র তরুণদের ওপর গোলা চালানোর অভিযোগও তাদের কয়েকজনের বিরুদ্ধে রয়েছে। ফলে এই মামলা শুধু আইনগত নয়, নৈতিক ও রাজনৈতিকভাবেও এখন অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। এই জটিল প্রেক্ষাপটে ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের সরে দাঁড়ানোকে অনেকেই দেখছেন বড় ধরনের পরিবর্তনের সূচনা হিসেবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নিজেই গুমের একটি অভিযোগ দায়ের করেছিলাম, আর সেই মামলার একজন অভিযুক্ত এখন এই ১৫ কর্মকর্তার তালিকায় আছেন। নৈতিকভাবে আমি আর এই মামলায় থাকতে পারি না। তার বক্তব্যে স্পষ্ট হয়ে যায়, এখানে শুধু পেশাগত নয়, ব্যক্তিগত দায়বদ্ধতাও কাজ করেছে। সরোয়ার হোসেন পেশায় অভিজ্ঞ আইনজীবী হওয়ার পাশাপাশি একসময় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। জানা গেছে, তিনি ট্রাইব্যুনাল ও গুম কমিশনের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সহ ৩ সাবেক কর্মকর্তা বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলেন। তাদেরই একজন এখন ট্রাইব্যুনালের বর্তমান মামলার আসামি। ফলে নিজের দায় করা অভিযোগের এক অভিযুক্তের পক্ষে আদালতে দাঁড়ানো তাকে নৈতিকভাবে অসঙ্গত মনে হয়েছে। তবে এই সিদ্ধান্তের পর মামলার ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এখন নতুন আইনি টিম গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সরোয়ার নিজেও জানিয়েছেন, পরিবারগুলো সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেবে। অর্থাৎ প্রতিরক্ষা পক্ষ নতুন করে নিজেদের অবস্থান ঠিক না করা পর্যন্ত মামলার কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়তে পারে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ব্যারিস্টার সরোয়ারের এই পদত্যাগ শুধু ব্যক্তিগত নয়, এর পেছনে থাকতে পারে বৃহত্তর চাপ বা রাজনৈতিক কৌশলও। কারণ এই মামলা চলাকালীন সময়ে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি গণমাধ্যম বাংলাদেশের চলমান বিচার প্রক্রিয়ার দিকে গভীর নজর রাখছে। ফলে একজন প্রধান আইনজীবীর সরে দাঁড়ানো নিঃসন্দেহে মামলার গতি ও দৃষ্টিভঙ্গি উভয়কেই প্রভাবিত করবে। বর্তমানে ট্রাইব্যুনালের ৩ সদস্যের বেঞ্চ বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে মামলাটি পরিচালনা করছেন। তাদের শেষ আদেশে অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে, প্রতিরক্ষা দল নতুনভাবে সাজানো না হওয়া পর্যন্ত শুনানির তারিখও কিছুটা পেছাতে পারে। সব মিলিয়ে বলা যায়, ১৫ সেনা কর্মকর্তার এই মামলাটি এখন বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিচার প্রক্রিয়ায় পরিণত হয়েছে। আর ব্যারিস্টার সরোয়ার হোসেনের সরে দাঁড়ানো সেই নাটকীয়তার নতুন অধ্যায় খুলে দিয়েছে, যার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো কেউ বলতে পারছে না।